হ্যালো এভরিওয়ান, আমি প্রতিদিন চেষ্টা করি আমার ভিডিওর কিছু কমেন্ট পড়ার। বাচ্চা পালনের ক্ষেত্রে ম্যানুয়ালের দরকার হয় না, এই কথাটা আমি শুনেছি এবং এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। বাচ্চা পালন করতে ম্যানুয়ালের দরকার হয় না, এটা বিশাল বড় একটা স্টেটমেন্ট। আমি যদি এটাকে খুবই পজিটিভলি নেই তাহলে বিষয়টা হচ্ছে হ্যাঁ, বাচ্চা পালার জন্য ম্যানুয়ালের প্রয়োজন হয় না, কিন্তু যদি বাচ্চা পালনের কোনো ম্যানুয়াল থাকে তাহলে সেখানে কি থাকতে পারে। এই ক্ষেত্রে আমার মনে হয় 10টা বাচ্চা পালনের জন্য একটা ম্যানুয়াল ঠিক না। আমার মনে হয় যে প্রতিটা বাচ্চা যেহেতু আলাদা, প্রতিটা বাচ্চার ম্যানুয়াল আলাদা হতে পারে। যেমন আমি যদি আমার কথা বলি, আমার বাচ্চার বয়স 3 বছর, তো এই 3 বছর এবং আমার প্রেগনেন্সির 9 মাস, এই পুরোটা সময় যদি আমি চিন্তা করি, আমিও অন্য সব মায়ের মতন করতে করতে শিখেছি, দেখতে দেখতে শিখেছি, বিপদে পড়ে শিখেছি। এর সাথে সাথে আমি যেটা করেছি, যেহেতু আমি ইন্টেনশনাল প্যারেন্টিংয়ে বিশ্বাস করি, তো ইন্টেনশনাল প্যারেন্টিংয়ে কী হয় যে আপনি আপনার বাচ্চার আগামী 2-3 মাসের ডেভেলপমেন্ট নিয়ে আগে থেকে একটু পড়াশোনা করেন, একটু জানেন যে কি আসতে পারে, কি হতে পারে। এগুলো যখন আপনি একটু আগে ঘাটাঘাটি করেন, আপনি জানবেন যে আসলে সামনে আমার জন্য কি আসতে যাচ্ছে। তখন চাইলেই সেই পরিস্থিতির জন্য নিজেকে একটু আগে প্রস্তুত করা সম্ভব। যেমন আমার প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমিস্টারে আমি পড়াশুনো করেছি আমার সেকেন্ড ট্রাইমিস্টারে আমার জন্য কি আসতে যাচ্ছে। আমি সবসময় চেষ্টা করেছি 6 মাসের অগ্রিম প্রস্তুতি নিতে, এবং এখন দেখছি যে অরণ্যর বয়স 3 বছর, আমার প্রস্তুতি নেওয়া শেষ হচ্ছে না। আমি এখন প্রস্তুতি নিচ্ছি অরণ্যর বয়স যখন 4 হবে, 5 হবে, ওই সময়কার ডেভেলপমেন্ট নিয়ে, ওই সময়কার লার্নিং নিয়ে। এবং এই প্রস্তুতিগুলোই যদি আমি একে একে পাশাপাশি সাজাই তাহলেই কিন্তু জিনিসটা একটা ম্যানুয়াল বুক হয়ে যায়। তো আমার বাচ্চার জন্য আমি আমাকে কিভাবে প্রস্তুত করেছি, এটা যদি আসলে প্রেগনেন্সি থেকে শুরু করে এখন পর্যন্ত একটা খাতায় লেখা হয়, এটা আমার বাচ্চার জন্য আমার ম্যানুয়াল। তো আমার বাচ্চার জন্য আমার যে ম্যানুয়াল বুকটা থাকবে সেটা অন্য একটা বাচ্চা এবং তার মায়ের জন্য ঠিক নাও হতে পারে। তো আমি বলবো বাচ্চা পালার জন্য ম্যানুয়াল বুকের দরকার আছে, কিন্তু আপনার বাচ্চা পালার ম্যানুয়াল বুকটা আপনি নিজে লিখবেন। আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমি কিভাবে প্রস্তুতি নিয়েছি বা এখনও নিচ্ছি, আমি চমৎকার চমৎকার কিছু ইউটিউব চ্যানেল ফলো করি, আর বাকিটা হচ্ছে আমার নিজের বলতে প্রত্যেকটা মায়েরই যেটা হয় না যে আমার বাচ্চার জন্য আমার থেকে ভালো কেউ জানে না, তাই ন্যাচারালি আসলে অরণ্যর জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা আমার ভেতর থেকেই যেটা আসে আমি এটাকে ট্রাস্ট করি। আর পাশাপাশি কিছু চমৎকার বই পড়েছি, আমি ফেসবুকে কিছু বাংলাদেশি মায়েদের ফলো করেছি। তো এই নিজেকে প্রস্তুত করার মধ্যে দিয়ে অনেক কিছু হয়েছে যে আসলে আমি ভুল করেছি, আমি কোনো একটা বিষয় যেভাবে ভেবে রেখেছি সেটা আসলে সেভাবে হয়নি। তো এই তো, আমার ম্যানুয়াল বুক থেকে যদি আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছা করে তাহলে আমাকে জানাবেন, আমি ইউটিউবে লম্বা ভিডিও পোস্ট করার চেষ্টা করব। বাই।